गुड मॉर्निंग। आज के सेकेंड डे सकालबेला उठे गेছি, उठे स्नान টান করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা বলছে, কালকে রাত্রে ঠান্ডা ছিল কিন্তু আজকে অত ঠান্ডা নেই। আর আপনাদের ভিউটা জাস্ট দেখাচ্ছি, কি অসাধারণ, ঘুম থেকে উঠেই অসাধারণ ভিউ, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো আমি যে টেন্টটায় রয়েছি সেটা, মানে আমি আর রঞ্জনা দি। অ্যাকচুয়ালি আমরা 15 জনের টিম গেছিলাম, তো 7টা টেন্ট নেওয়া হয়েছিল, তো দুজন করে, কিন্তু আমি আর রঞ্জনা দি একটা রুম শেয়ার করেছি, আর আমার কর্তামশাই আর দেবাশিস দা আর সুব্রত দা, ওরা 3 জনে একটা রুম শেয়ার করেছে। নানা রকম পাখির কিচিরমিচির শব্দে ঘুমটা তো ভেঙেই গেছিল। আর ঘুম থেকে উঠে বাইরে ঠান্ডা থাকলেও এই পাহাড়ের কোল থেকে যে রোদের আভাটা, মানে সূর্যের আভাটা দেখে না মন প্রাণ একদম জুড়িয়ে গেল। তো টেন্টের পাল্লাটা খুলে উঠেই গেলাম, বেরিয়ে আসলাম। আর দেখুন এই টেন্টগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। এই প্রত্যেকটা টেন্টেই আমরা রয়েছি, 2টো ডিলাক্স রয়েছে, সেটাও অকুপাই ছিল। আর সকালবেলা বেশ ফাঁকা ফাঁকা, সবাই উঠেছে, কেউ কেউ ডাইনিং এ চলে গেছে চায়ের জন্য, আর কেউ কেউ হয়তো ওয়াশরুমে রয়েছে ফ্রেশ হওয়ার জন্য। এই যে গুড মর্নিং। গুড মর্নিং। চা দিচ্ছ অরিজিৎদা? হ্যাঁ দেবে। আমি তো সকালে এক গামলা চা, কিন্তু কালকে থেকে লিকার চা করছে, বাট ওকে তো না, আমি তো লিকার। 15 জনের টিমের মধ্যে মোটামুটি 8-10 জন তো এসেই গেছে। এখানে সবাই বসে একটু গল্প করছে, ঠান্ডা লাগলেও আসলে সবাই এক জায়গায় হলে যেই আনন্দ মজাটা হয়। তো আমিও এখানে আসলাম। তো আজকে আমার ইচ্ছে হলো যে আমি যে চা পাতাটা নিয়ে গেছি সেটা দিয়ে চা করার। তো দেখুন চায়ের জল অলরেডি ফুটতে শুরু করেছে, আর আমিও চলে গেছি এদের কিচেনে। এটা ঢাকা দিয়ে আমাদের একটু কিছু ঢেলে দাও, না কাপেই দিয়ে দাও, কাপে দিয়ে দাও সবটা। দেখুন গরম গরম লিকার চা এসেই গেছে, পাতাটাই আমি শুধু দিয়েছি, কিন্তু ওরাই কিন্তু ছেঁকে টেকে দিয়েছে। এরপরে যারা লিকার খাবে তারা লিকার, এছাড়া দুধ চা, তারপরে লেমন গ্রাস লিকার টি সবই হচ্ছে। বললাম না একদম চা কিন্তু আনকাউন্টেবল, যতবার চাইবেন ততবার। এদিকে ময়দার মধ্যে তেল ঢালা হয়ে গেছে, লুচি হবে ব্রেকফাস্টে। আর আপনাদের সঙ্গে একবার টেন্টটা দেখিয়ে দিই। সকালবেলা একদম ফাঁকা, আর দেখুন সকালবেলায় কত সুন্দর রোদ, মানে ঘুম থেকে উঠেই রোদ। আর এখানে মানে ঘাসের উপরে শিশির রয়েছে, সেটা যদিও তোলা হয়নি কাছ থেকে, যাই হোক পুরো এটা দেখা যাচ্ছে। আর আমাদের টেন্টার থেকেই না একদম এই পাহাড়টা একদম সামনেই দেখা যাচ্ছে। সূর্য মামা অনেকটাই ওপরে উঠে গেছে, এখানে যেন তাড়াতাড়ি সকাল হয়ে যায়। ব্রেকফাস্ট হচ্ছে ডিম সিদ্ধ, আলু সাদা তরকারি আর লুচি, তাই তো? লুচি ময়দা মাখা হয়ে গেছে, ও এই যে ময়ান দেয়া হয়েছে। বছর 3 এই রিসোর্টটা তৈরি হয়েছে। ও না, একটু ড্রেসিং টেবিল আর একটু ইয়ে থাকলে, ওই একটু সাইড টেবিল আর ইলেকট্রিক লাইনটা একটু ভালো থাকলে। হ্যাঁ ছৌ নাচটা একটু দরকার। কত দূর যাবো? ও চলো চলো। চা খাওয়া হয়ে গেছে, এরপরে ব্রেকফাস্ট হওয়ার আগে চলুন আপনাদের সঙ্গে একবার বাইরেটা ঘুরে আসি। তো বেরিয়েই একদম গেট থেকে বেরিয়েই সুন্দর সোনালি ধান ক্ষেত, তারপরেই হঠাৎ দেখলাম একটা ট্রি হাউস আছে টং ক্যাম্পে, আর আছে পাতালঘর। পাতালঘরটা না গল্প করতে করতে আর যাওয়াই হলো না, তো অনেকটা চলে এসেছিলাম, ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, আর অন্য সাইট সিন করতে যাব বলে আর গেলাম না। আর এই দেখুন রাঙামাটির পথ, সেই এই রাঙামাটির পথ দেখলে একটা গানই মনে আসে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। তো মন তো ভুলেই যায়। তো আপনাদের সঙ্গে ধান ক্ষেতটা একবার শেয়ার করাই, কি সরু সরু ধান, যদিও নাম জানি না। এই যে দেখুন, মানে ধানগুলো তো সোনালি হয়ে এসছে, কাটার সময় হয়ে এসছে অঘ্রাণে, আর রোদটা পড়ে জাস্ট অসাধারণ লাগছে। একদিনের ভিডিওতে দেখিয়েছি দেবাশিস দা, সুব্রত দা আর পিয়াসী, ওরা কিন্তু মর্নিং ওয়াক করে এসছে। তো ওদের সাথে হেঁটে পারবো না, আমার সঙ্গে সঙ্গ দিল কিন্তু কল্পনা দি। কল্পনা মাহাতো যেহেতু পুরুলিয়ারই লোকাল লোক, তো তাকে নিয়েই আমি বেরোলাম। তো দেখুন এত জঙ্গল, মানে এখানে যদি আমি হারিয়ে যাই তাহলে ওটা সাড়ে সর্বনাশ। তো ওই টং ক্যাম্পটা ট্রি হাউসটা দেখে ভাবলাম এখানেই চলে যাই, এদের ভেতরে যদি অ্যালাউ করে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ভেতরে অ্যালাউ করলো, তো চলুন সেটাই দেখি আর আপনাদেরও দেখাই, শেয়ার করি।
আর সঙ্গে অবশ্যই কল্পনাদিকে থ্যাংক ইউ দিতে হয় যে আমার সঙ্গে এতটা পথ হাঁটলো। সার্থক তোমার হাঁটাটা। 3 কিলোমিটার হাঁটলে এই তো মানে আমি যাচ্ছিলাম আজ তাহলে ফিরবেও তো ফিরতে এবার স্নান করে ব্রেকফাস্ট করে নাও। ও তোমার মানে আজকে কালকে নাকি বলেছো তোমার ভালো লাগছে না হাঁটোনি বলে? শরীর খারাপ লাগে, আমি না হাঁটতে এমন অভ্যাস হয়ে গেছে না, যদি না হাঁটতে পারি না মানে কি একটা হয় না। আমাকে বলছে ওর সঙ্গে আমি ছিল না, ও 3 বার ঘুরে চলে আসবে, আমি পারবো না। দাদারা কোথায় দেখো পেছনে। চলো যাক। তো স্বাস্থ্য সচেতন তাই হাঁটতে গেছেন, আমি জঙ্গলে হাতি খুঁজতে যাচ্ছি। ও আজকে খুব খুশি হাঁটতে পারলো বলে। তো দেখলেন তো পিয়াসী, সুব্রতদা, দেবাশিস দাইদি 3 জনার মর্নিং ওয়াক করে ওরা ব্যাক করে গেল। আর আমরা এবার আস্তে আস্তে যাবো হলো ওই টং ক্যাম্পে। তো সেখানে যাই আমি আর এই কল্পনাদিকে আবারও থ্যাংক ইউ দিচ্ছি আমাকে এতটা সঙ্গ দেওয়ার জন্য। এই যে টং ক্যাম্পের এখানে রয়েছে এদের পোস্টার, বাইরে একটা কল রয়েছে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভিতরে ঢুকবো কিনা, বললো হ্যাঁ, ভালোভাবেই আমাদের ওয়েলকাম করলো। আর এই যে এটা হলো ট্রি হাউস। এইবার আমরা এই ভেতরে জঙ্গল বুরুঙে আমরা আছি, আর এটা হলো টং ক্যাম্প। তো এটা একটুখানি আমরা ঢুকে দেখে নিই কেমন রিসর্টটা। ওই একই টাইপের, হ্যাঁ ওই একই টাইপের দেখেছো। আর একটা ট্রি হাউস কোথায় আছে জানো, কিন্তু এত গ্রিনারি না মানে। গুড মর্নিং। না আমরা জাস্ট একটু ঘুরতে বেরোচ্ছি। ও ওটাতে ওপরে যাওয়া যাবে? ও এটা টং ক্যাম্প, এটাই তো এর জন্যই নাম না? ও এটা কোনো সাপোর্ট নেই, পুরোটা গাছের ওপরেই। দেখুন আমরা যে ট্রি হাউস বলি, এই যে পুরো এসি, টয়লেট, মানে ওয়াশরুম সমস্ত কিছু আছে, আর কোনো সাপোর্ট নেই। কিন্তু পুরো দেখুন আপনাদের নিচটা দেখাচ্ছি, কোনো সাপোর্ট নেই, সম্পূর্ণ গাছের ওপরেই কিন্তু আছে। এবার চলুন এই ট্রি হাউসটার ওপরে উঠে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে কুসুম লেখাটা দেখছেন, এই রুমটার নাম কুসুম। আসলে কুসুম গাছের ওপরেই কিন্তু এই ঘরটা রয়েছে, তাই এর নাম কুসুম। আর এই যে এই মুখোশগুলো, এটা কিন্তু মানে পুরুলিয়ার একটা বিখ্যাত জিনিস। এটা মানে পুরুলিয়ায় যারা আসে তারা মোটামুটি নেয়। এদিকে কল্পনাদি ওপরে অলরেডি উঠে গেছে, উঠে গিয়ে মোবাইলে কিছু একটা দেখছে হয়তো, তারপরে একটু বসে গেল, চেয়ার রয়েছে বলে। আমি বললাম বসো, তোমার এখানে একটা ছবি তুলে দিই, কেমন লাগছে? বলছে দারুণ লাগছে। তো এবার আমিও আস্তে আস্তে উঠবো, কল্পনাদি তো ঝটপট করে উঠে গেল, কিন্তু আমি এবার মোবাইল নিয়ে উঠতে গিয়ে পড়ে না যাই ভিডিও করতে করতে। যাই হোক, এখানে কল্পনাদি উঠছে। হ্যাঁ ও ওই হাড়িগুলোকে টং বলা হয়। ও দিদি আগে আগে উঠে গেছে, এবার আমি উঠছি। আচ্ছা, টং হাউস বলতে আমরা তো ওইটা তো ট্রি হাউস, আর এই যে হাড়িগুলো ঝুলিয়ে রেখেছে এইগুলোকে বলে টং। তো সেই জন্য এটা নাম হলো টং হাউস। রিসর্টটার নাম যে টং ক্যাম্প, সেটাই হলো এই টং। তো এটাও কল্পনার দিক থেকে জেনে গেলাম। ও মাই গড, ভয় লাগছে না? হ্যাঁ বললো তো, ওয়াশরুম, তারপরে এসি, বাট পুরোটাই গাছের ওপরে, কিন্তু বেশ শক্তপোক্ত, ভয়ের কিছু নেই একদম। দেখো শক্ত করে রড দিয়ে। কুসুম, এই রিসর্টটার নামও হলো কুসুম। আর এই যে মুখোশ, এই মুখোশ না আমার বাবা কিনে নিয়ে যেত। টং হাউসের ওপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এই তুমি আমার একটা ছবি তুলে নাও। কেমন ফিল করছো টং হাউসে উঠে? দারুণ, মানে ট্রি হাউস আমরা বাচ্চাদেরকে পড়াতাম, কিন্তু এখন মানে নিজেরা উঠেছি, বলো। ও দারুণ লাগছে। এখানে দুটো সিটিং এরিয়া আছে, এই যে বসার, এখানে তো বসে আছে দিদি,
আর এবার চলুন রুমের ভেতরটাই যাই। রুমের দরজাটা খুলে এবার চাই সুইচটা কোথায় আছে। আচ্ছা, ঢুকেই ডান দিকে সুইচ আছে। আচ্ছা, কুলার আছে, ফ্যান আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, মানে সাজার জন্য যেটুকু দরকার। এসি তো আছেই, একটা এরকম টেবিল, বেডটা বেশ বড়, মানে 3 জন কিন্তু শুয়ে যেতে পারবে বলো। আর এইখানে একটা বেসিন আছে, এই যে এখানে একটা বেসিন, এখানে ডাস্টবিন, আর এইটা হলো ওয়াশরুম। গাছের ওপরে মানে এই সমস্ত করা, কানেকশন করা, মানে সত্যি মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? এরকম জায়গা আন্দাজে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ড্রেসিং টেবিল মানে ওই যাই হোক যেটুকুই আছে বেশ। যাই হোক, ট্রি হাউসের ভেতরটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কল্পনা দি আবার এবার নিচে নেমে যাচ্ছে, আর আমি ভাবলাম আমি একটা সেলফি তুলি, কল্পনা দি কবে ছবি পাঠাবে। তো যাই হোক, একটা এই ট্রি হাউসের ছবি তুলে নিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর কি সুন্দর দেখুন, সাদা জবা, আরও নানা রকমের ফুল তো ফুটেই আছে। এরপর একটু এই বাগানটা আমরা হাঁটছি। আর এই যে টং, মানে এই মাটির হাঁড়িগুলোকেই বলে টং, ওখানকার লোকাল ভাষায়। তোমার নামটা আগে বলো। রাজেশ মাহিন্দার। রাজেশ মাহিন্দার। আচ্ছা, এই পুরো এই টং হাউসের তুমি দেখভাল করছো? হ্যাঁ। আচ্ছা, এখানে এই ট্রি হাউসটা কটা আছে? ট্রি হাউস 3টে, 2টো এসি, একটা নন এসি। একটা নন এসি, 2টো এসি, আর তো সব ওয়াশরুম যাকে সব তো দেখিয়ে নিয়েছি। রেন্টটা বলবে একটু? হ্যাঁ, নন এসি হচ্ছে 3200, এসি 4000, খাওয়া আলাদা, 3 জন করে থাকতে পারবেন। হ্যাঁ, সে তো বেড দেখলাম। ফুডিং পার হেড 800। আচ্ছা, ফুডিং বলতে কি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার? ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। ও, সবটা মিলিয়ে 800 পার হেড। 4000 টাকা করে এসি, আর 3200 হলো নন এসি। ওকে। আর মোটামুটি কটা ইয়ে টেন্ট আছে? টেন্ট এদিকে টোটাল 12টা টেন্ট, অক্টাগোনাল। হ্যাঁ। আর সুইচ টেন্ট আছে 4টে, আর অক্টাগোনাল সুইচ টেন্ট আছে 4টে। সুইচ টেন্ট যেটা আছে ওটাতে 4 জন থাকতে পারবেন, 3200 টাকা লাগবে। কুলার আছে, তার সাথে একটা ফ্যান আছে, আর খাওয়া যেটা লাগে পার হেড 800। আচ্ছা, আর এদিকে অক্টাগোনাল সেটের নিচে আছে 2200 টাকা, এদিকে আছে 2000 টাকা বিনা সেট ছাড়া। 2000 টাকা আর খাওয়া আলাদা। আচ্ছা, খাওয়া মোটামুটি কি রকম আছে? ব্রেকফাস্টে লুচি থাকবে, বা কোনোদিন ছোলা পটরা, বা কোনোদিন প্লেন পরোটা, আলুর পরোটা, যে কোনো একটা হবে, তার সাথে ডিম সেদ্ধ, একটা সবজি থাকবে, আর জিলেপি। আর লাঞ্চে আছে ভাত, স্যালাড, আপনার ডাল, 2 রকমের সবজি, 2 পিস করে মাছ, 1 পিস ভাজা, 1 পিস ঝোলে, চাটনি, পাঁপড়, বেগুন ভাজা বা যে কোনো একটা ভাজা থাকবে। আর ইভিনিং স্ন্যাক্স হচ্ছে স্যুপ, আর ভেজ পকোড়া বা আলুর পকোড়া থাকবে, বা চাউমিন থাকবে, যে কোনো একটা। স্যুপ কি চিকেন ভেজ সব হয়? না, ভেজ স্যুপ। ভেজ স্যুপ। হ্যাঁ। আর ভেজ পকোড়া বা চিকেন পকোড়া? স্যুপটা পার ডে থাকবে। ও, আর যদি কেউ স্পেশাল ডিশ বলে? হ্যাঁ, পাবে। কাছেই বাজার? হ্যাঁ, বাগমুন্ডিতে 7 কিলোমিটার এখান থেকে। আর এই আশেপাশে কি কি দেখার আছে? আশেপাশে পাহাড়, এই তো অযোধ্যা পাহাড়। আর অযোধ্যা পাহাড়, তারপরে আপনার পাখি পাহাড়, পাড্ডি, এদিকে খয়রা বেড়া, চড়িদা। আচ্ছা আচ্ছা। আর ডিনারে হচ্ছে রুটি, চিকেন, আলু ভাজা, রসগোল্লা। আচ্ছা। আর কেউ ভাত খেতে চাইলে ভাতও পাওয়া যায়। ভাতও, মানে সেটা বলে দিতে হয়। আর ছৌ নাচেরও ব্যবস্থা? ছৌ নাচের ব্যবস্থা আছে, আর বারবিকিউ হয়। ও, বারবিকিউ হয়? ও, এটা কিন্তু ভালো না? বনফায়ার হয়। ও, কালকে বারবিকিউ হয়েছে না? যাক, খুব ভালো লাগলো, জেনে গেলাম। আমাদের আসলে টং ক্যাম্পটা দেখছিলাম, আনলিমিটেড, কোনো অসুবিধা নেই, মানে যতবার চাইবে সে তো পাচ্ছি। আমরা ওই এটার পাশেরটাতেই আছি, ওটাতে আছি। এটা কত বছর এইটা তৈরি হয়েছে? কত? 5 বছর হলো। ও, মানে তাহলে এরা পুরনো, ওরা তো 3 বছর। যাক, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। ও আচ্ছা, এইটা না আমি ভেবেছি টায়ার বেঁধে কোনো সাপোর্ট, তারপরে দেখছি না এটা হলো দোলনা। সমস্ত গা। তুমিও একটা বানিয়ে ফেলো, আমাদের জায়গাটা দেখে তোমার, আর আমাদের গ্রামের যে জায়গাটা বললে তো নদীর পাশে। হ্যাঁ, পুরো নদীর পার, কাঁসাই নদীর ধার একদম।
তো আমাদের তো অনেকটা জায়গা না, কয়েক একর জায়গা আছে। তাহলে ফেলে রেখে লাভ কি? দেখো, হ্যাঁ, ফেলে রেখে লাভ কি? ওইটাই আমি কে বললাম, আমরা আমাদের এত এত জায়গা, হ্যাঁ ধরো পুরো জমিদার তো আমরা, সেটাই। তো সেই জমিগুলোর মাঝখানে বললো ফিল্ম ইন্ডাস্ট্রি করবো, বুঝতে পারো? সেটাও হয়, কিন্তু তারপর জানি না সেটা দিয়ে এরকম মানে ওর কোনো কিছুই, আমার সে যখন বেও কোটিপতির লোক, ওর আইডিয়া গুলোই অন্যান্য। এটা কি তোমার সেজ বোনের? তোমরা কয় বোন? আমরা 4 বোন, আমি বড়, আমি বেঙ্গল। হ্যাঁ, তো যাই হোক, আমরা টং ক্যাম্প থেকে এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইটা ছবিটা নিতে হবে। রিসোর্টটা দেখতে দেখতে কল্পনাদির সাথেও কথা বললাম। কল্পনা দিদিরও প্রচুর জমি রয়েছে কাঁসাই নদীর পাশে, এরকম যদি রিসোর্ট করে তো আবার ঘোরা হবে। তো টং ক্যাম্পটা একবার ঘুরে নিলাম, ছবিও তুলে নিলাম। এই যে দেখুন, আলুর চাষ করা হয়েছে, আলু। কিন্তু এই সময় তো আলু ওঠার সময়। এটা লাল আলু, মিষ্টি আলু যেটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। আচ্ছা, এটা কিন্তু গোল আলুরই, লাল আলুর মানে মিষ্টি আলু নয়, কিন্তু সেই আলুটার চাষ হয়েছে। সেটা কি এই সিজনেই হয় না কি? বেশ ভালো লাগলো, এখান থেকে কার্ডও নিয়ে যাব। যাক, আমাকে ওই টং ক্যাম্পের কার্ডটা দিয়ে দিচ্ছে, কার্ডটা নিয়ে যাচ্ছি। এটা আপনাদের সঙ্গে পরে অবশ্যই ব্লগে শেয়ার করব। কেউ যদি, হ্যাঁ হ্যাঁ, ও একটু জোরে বলো। জিপ লাইনও আছে, বারবা ব্রিজ আছে ওদিকে সাইডে। হ্যাঁ, আর তোমাদের এইটা, এটা কি অফিস? ও, অফিস ঘরটা কিন্তু খুব সুন্দর করে এই দেয়ালে সাজানো। আর তোমাদের সুইস ক্যাম্প যেটা বলছো, ওটার ডিফারেন্স কি? এটা রিসেপশন। এই পুরো শীতকালে তোমাদের একদম ভর্তি থাকে না? ও, এই যে কাঠ রাখা হয়েছে বনফায়ারের জন্য, সঙ্গে বারবিকিউ চলে। ওখানে তো বসার ব্যবস্থা আছে, এখানেও কেউ চাইলে বসে চা কফি গল্প করতে পারেন। এখন দেখেছো ঠান্ডাটা আর লাগছে না, রোদ উঠে গেছে না। আচ্ছা, আমাদের বলাতে ওরা একটা সুইস ক্যাম্প দেখাচ্ছে, অসাধারণ বলছো। অক্টাগোনাল সুইস ক্যাম্প, ওর পেছনে বাথরুম। আচ্ছা, বেডশিট পাতানো নেই, আর করলে কুলার আছে, ওই একটা সাইড টেবিল আছে, ওই একই রকমের। আর এর ভিতরে তোমার ইয়ে, তাই তো, ওয়াশরুম। আর এই যে এইটা জানলা না? আচ্ছা, এখানে সাপের ভয় আছে? হ্যাঁ, এই যে এইটা যে খোলা, তোমার ডোর নেই? আচ্ছা, তাহলে সাপের ভয় নেই, হাতিরও ভয় নেই, তাই তো? আর এটাও আর একটা দেখাচ্ছি। আসো, এই যে দেখুন, এখানে ঢুকেই প্রথমে দুটো সিটিং এরিয়া আছে, বসে এখানেও গল্প করতে পারেন। এত সুন্দর রোদ পড়ছে। আচ্ছা, এখানে একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড। ডবল বেডে কিন্তু 3 জন শুয়ে যেতে পারবে না, এতটাই বড় আছে। কম্বল বালিশ সমস্তই দেয়া থাকে, টাওয়েল, সাবান, শ্যাম্পু সবকিছুই দিয়ে দেয় এরা। আর এইটা হলো ওয়াশরুম। ওয়াশরুমের লাইটটা কোথায় আছে? আচ্ছা, এই যে ওয়াশরুম, গিজার আছে। আচ্ছা, এইটা পুরো বাঁশ দিয়ে করা না? হ্যাঁ, শাওয়ার আছে, কল আছে, হট অ্যান্ড কোল্ড দুটোই আছে। আর এই তো ওয়াশরুম, এইটা বেসিন, মোটামুটি ঠিকঠাকই আছে। হ্যাঁ, এইগুলো কত করে বলছো? 3200। এইটা 3200। চারজন থাকতে পারে। এটা নন এসি, তাই তো? কুলার আছে, বাট আর ফ্যান আছে এখানে, মসকিউটো রিপ্লেন্সও দেওয়া আছে। চলো।
বেশ ভালো লাগলো। হোক, টং ক্যাম্পটা বেশ ভালোভাবে ঘুরে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি, কেন কি অনেকক্ষণ বেরিয়েছি পাহাড় জঙ্গল দেখতে দেখতে। আবার আমরা আমাদের রিসর্টের দিকে এগিয়ে যাচ্ছি। সঙ্গে এখানকার যে লোকাল মানুষজন সেটাও একজন দুজন হেঁটে বেড়াচ্ছে। এই যে টং ক্যাম্পের মোবাইল নাম্বার রয়েছে, আর আপনারা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দারুণ। আর তারপরে হেঁটে আস্তে আস্তে দেখছি বাবা বাগান ভর্তি বেগুন গাছ। যদি বাদর থাকতো তো বা হনুমান, তারা তো ছিঁড়েই নিত। এই রাস্তাটা দিয়েই চলে গেলেই পেয়ে যাবেন এই টং হাউস নেচার ক্যাম্প। ওরা তো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। এই দেখুন কত বেগুন। এই পুরুলিয়ার এই জিনিসটা না আমার দারুণ লাগে। আমাদের ওখানে যেরকম টালি, এটাও এটাকে কি বলে? খাপড়া। খাপড়া। ও হ্যাঁ, টালিটা তো চওড়া চওড়া, এইগুলোকে খাপড়া বলে। কিন্তু খুব সরু সরু, দেখেছো? এটা কি ধান দাদা বলতে পারবেন? এসি মানে সব কিছু রয়েছে। এসি, তারপরে কুলার, ফ্যান সবই আছে। আর এই যে এইগুলোতে না একটা, এইটা একটা প্লাস পয়েন্ট, এই যে এখানে এগুলোতে বেশ রোদ আসছে না। তবে এখানে সত্যি কথা বলতে গ্রুপ না আসলে ভালো লাগবে না, একা একা ভালো লাগবে না, বেশ গল্প করা। অরিজিৎদা বাড়ির মতন একটু রোদ ফোদ খেলবে ঘরে, সেই ব্যবস্থা করছে। হ্যাঁ ও বাবু দেখো তো, এটা দড়িটা খুলে গেছে নাকি? ওই তো এসে গেছে লোক, দেখো। আরে এসে গেছে এসে গেছে। অরিজিৎদা ছেড়ে দিন, ও করে দেবে। ও অরিজিৎদা এখন পুরো নিজের বাড়ির মতন ঘরের মধ্যে রোদ ফোদ ঢোকাবে। আমাদের কম্ম। ওই জন্য আমাদের ভেবেছে দৌড়ে চলবে না। ব্যবস্থা করবো, ব্যবস্থা তো মনের মধ্যে চলছে। আচ্ছা, মিষ্টি দিকে ঘুমাতে চলে গেল আবার? ও আচ্ছা, কিন্তু ব্রেকফাস্ট খাবে তো? হ্যাঁ, আচ্ছা তোমার কত কার্ড লাগে? না, সব কলকাতা। এই যে এই দুজন পুরুলিয়া। আমরা যেটাতে আছি সেটার যে ওইটা ডিলাক্স রুম দাদা, এই ডিলাক্স রুমটা চলুন। আমরা তো টেন্টে রয়েছি, ডিলাক্স রুম দুটো আছে। সেই যে এখানে দেখুন, এই যে দুটো পরপর ডিলাক্স রুম রয়েছে। এই দুটো আপনাদের সঙ্গে একটা শেয়ার করা, এই লোক রয়েছে একটাতে, ওই জন্য দেখানো যাচ্ছে না। ডিলাক্স রুমটাতে একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড। ডবল বেডটাতে মোটামুটি 3 জন শুতে পারবে। ঢোকার রাস্তাগুলো খুব সুন্দর। এই যে এখানে ঢুকতেই এন্ট্রান্সেই দেখুন, এখানে সুন্দর একটু ছোট্ট ব্যালকনি মতন আছে, দুটো সিটিং এরিয়া আছে। আর এই যে এটা পুরো ইয়ে দিয়ে করা আছে না, শেডটা টিনের, এটা শেডটা টিনের। এবার চলুন রুমের ভেতরটা যাই। এটা আচ্ছা, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এখানের বেডটাও কিন্তু বেশ বড়, মানে চাইলে আপনারা 3 জন কিন্তু আরামসে শুয়ে যেতে পারেন। মানে 4 জন থাকাই যায়, আর 3 জন তো আরামসে থাকতেই পারবেন। আচ্ছা, এসি রয়েছে, আর এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, এখানেও কিছু রাখার জায়গা আছে। এবার চলুন ওয়াশরুমটা শেয়ার করি। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। এখানে গিজার রয়েছে, নর্মাল কোমোড, বালতি, আর এই যে বেসিন। এরা কিন্তু সাবান, শ্যাম্পু সমস্ত কিছুই প্রোভাইড করে। এই অযোধ্যা হিলে অনেকগুলোই রিসর্ট কিন্তু আছে, বেশ সুন্দর সুন্দর। আমরা যে জঙ্গলগুলোতে রয়েছি, এই রুমটা আর একবার শেয়ার করে দিলাম। এটা ডিলাক্স, আর এছাড়া টেন্ট তো আছে। এটা পুরোটাই কিন্তু সিমেন্ট দিয়ে করা। আর তাছাড়া টং ক্যাম্প তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই। কেউ যদি আসতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। এইটা এই সিজনে আমরা ওই ফুডিং লজিং ধরুন নর্মাল যে প্যাকেজটা আছে ওটা 1700 করে নিই পার পারসন। এইটা 7 মানে
ওই তার মানে 3400 ফুডিং সমেত। ফুডিং সব। ও তাহলে ওদের রেটটা বেশি। আমাদের আরো এরকম অনেক জায়গায় ঘুরি তো, মানে 4-5টা বাগান আছে, কিন্তু এই যেই জায়গাটা হাঁটছে সেটা টাইলস আমার সবে 3 বছর হয়েছে। এটা কোনো প্ল্যান ছিল না তো, মানে লকডাউনে তো খুব দাম। আমি যেই কালকে আমাকে বলছে যে চন্দননগর, আমি চন্দননগর তো আমার মাসিমার বাড়ি, আমার হয়তো আমার দাদাদেরও আপনি চিনতে পারবেন। আমার মাসি তো বড়দা হলো রেলের চাকরি করতেন, আর 8-2 দাদা না ওই ইলেকট্রিক এর সঙ্গে আছে, এই যে চন্দননগরের যে আলো। হ্যাঁ, যে রিসোর্টটা আছে, ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি দেবাশিস দা হেঁটে এসে তারপরেও কিন্তু শরীর চর্চা করে যাচ্ছেন, কেন কি লুচি খাবে তো সেই জন্য। তো এখানে আবার কিচেনে চলে আসলাম, লুচি ভাজা হচ্ছে, এত তেলের জিনিস খাবে বলে হেঁটে এসেও তারপরে আবারও শরীর চর্চা করছে। এরপরে কিন্তু টেবিলে গরম গরম লুচি, ডিম সিদ্ধ আর জিলিপি না আমেত্তি আর আলুর তরকারি এটা দিয়ে দিয়েছে। ডিম সিদ্ধ যদিও আমি খাবো না, কেন সেই দিনকে রাস পূর্ণিমা ছিল। আর এই যে দেখুন আমি এখানে টিফিন দিচ্ছে, তো দেবাশিসদাকে ডাকতে গেলাম। মানে এখানে এসেও কিন্তু মানে এতটুকু কসরত করা থামাচ্ছে না, মানে বডি ফিট রাখতে হবে, তাই তো? ও মানে হেঁটে আসলেন, ও অসাধারণ। তবে রোদ উঠে গেছে, তাও তখন শুরু হয়েছে যোগা। ও এটা কি হচ্ছে? ও নেক টেনশন চলছে, কিন্তু নেক টেনশন এত ফাস্ট। আচ্ছা, এটা ব্ল্যাক টি দেখলেও এটা কিন্তু লেমন গ্রাস দিয়ে বানানো হয়েছে। প্লেট রেডি করে দিয়েছো? এখানে লুচি ভেজে রাখা হচ্ছে, প্লেটটা রেডি করে তারপরে তোমার ইয়ে করতে। এখন ভালো করে কেটো, তিতো হয় না জানো। হ্যাঁ, আমার হাবি এখন ফল কাটছে। না না করছে, কাজ করে বাড়িতে। আচ্ছা, গরম গরম একটাই কিন্তু ডিম দেবে না। একদম লম্বা। হ্যাঁ, খাবে তার জন্য কেটে নিয়ে চলে যাচ্ছে, ঝামেলা বেঁধে। মিশনে রাজা। হ্যাঁ, যাক যাক না, বৌদের রিলিফ দিচ্ছে। কত বন্ধু প্রেম তো দেখলেন। তারপরে এখানে সবাই কিন্তু এবার খাওয়া স্টার্ট করে দিয়েছে, গরম গরম লুচি, আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ তো আছেই, সঙ্গে ওই শসা, লেবু, যা যা ফল ছিল, পেয়ারা, এইসব দিয়ে দেওয়া হয়েছে। আর যা মিষ্টি ছিল সেইগুলো সব আনা হয়েছে, চা তো আছেই আনলিমিটেড। তো আমিও আমার খাওয়াটা শুরু করলাম। আমি যেহেতু ডিম খাইনি আর বাদ বাকি সব কিছুই খেয়েছি, কিন্তু এখানে জিলিপি বা গজা ওগুলো যেগুলো আনছে, কি লবঙ্গ লতিকা, ওগুলো একদমই বাজে ওরা বলছে। আমি অবশ্য একটাও টেস্ট করিনি। তা যাই হোক, আমিও লুচি খেয়ে নিচ্ছি। এখানে এই যে লবঙ্গ লতিকা, তারপরে আমি যে মিষ্টি নিয়েছিলাম, দেবাশিস দ্বারা যা মিষ্টি নিয়েছিল, সবই কিন্তু এখানে রয়ে গেছে। সবাই ব্রেকফাস্টের পরে কেউ খাবে, কিন্তু এই আমিত্তি না জিলিপি একদমই ভালো না, তো তেলের গন্ধ আসছে। হ্যাঁ প্রণবদা, খাওয়া হয়ে গেছে? পাখি পাহাড়টা বলুন। পাহাড়টা হলো ওইদিকে। হ্যাঁ, তো পাখি পাহাড়টার বৈশিষ্ট্য হলো পাখি কিছু আঁকা আছে না, পাহাড়টায় খোদাই করা আছে, খোদাই করে করে পাখি। তো তারপরে যেটা বলছিলেন সেটা প্রজেক্টটা দেওয়া হয়েছিল একজন আর্টিস্টকে। হ্যাঁ, কিন্তু আর্টিস্ট পুরো পাখিগুলোকে খোদাই করে কমপ্লিট করে। ও ওই মার্বেল লেকটার হিস্ট্রিটা বলছে এখন সেন্দা। ওটা ম্যানমেড ক্রিয়েশন। আচ্ছা, আপার ড্যাম লোয়ার ড্যামের যখন কাজ হয় তখন পাথরের দরকার ছিল। হ্যাঁ, তো ওইখান থেকে পাথর কেটে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, এবং তারপরে যে পন্ডটা ক্রিয়েট হয়েছিল
তো সারাউন্ডিং এ পাথর ছিল বলে এবার ওটা যে জল ভরে গেছে, so that became a man-made lake, কি বলে রক ড্যাম, মার্বেল ড্যাম। ওটা খুব সুন্দর না? তাহলে ওটা যাই। আর যাব হলো পাখি পাহাড় আর কি আছে ময়ূর পাহাড়, পুরুলিয়ার সাইট সিনটা করে আসি। এই যে দিদিরা কেউ যাবে না, এদের সবার করা হয়ে গেছে, দেখা হয়ে গেছে না? তোমরা স্নান টান করে ফ্রেশ হও, আমরা একটুখানি রোদে পুড়ে আসি আপাতত। আমার এই গাড়ি কেনার পেছনে পার্টিকুলারলি মডেল গাড়ি হয়তো কিনতাম। আচ্ছা, আমরা এখন বেরিয়েছি 4 জন, তাই না? পিয়াসী দিদি ডাকবো না নাম ধরে ডাকবো জানি না। আচ্ছা, পিয়াসী দি, সত্যজিৎ দা, আর এই যে তিনি আছেন, অবশ্যই আমি আছি। আমরা যাই, কোথায় যাব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে তো শেয়ার করব। তো এখন যাই, রাস্তাটা খুব অবস্থা খারাপ। রিসর্টে ঢোকার রাস্তাটা সামান্য একটুখানি কাঁচা রাস্তা, আর একদম সরু রাস্তা, মানে একটা গাড়ি আসলে আর একটা গাড়ি পাস করানো খুব ডিফিকাল্ট। তো যাই হোক, আমরা বেরিয়ে এবার একটু এগোলেই মেন রোডে উঠে গিয়ে তখন কিন্তু রাস্তা ভালো, আর তারপরে তো এত সবুজ আর পাহাড় দেখলেই মন প্রাণ সমস্ত জুড়িয়ে যায়। তখন আর ওইটুকু কাঁচা রাস্তাটা কিছু ম্যাটার করে না। যাই হোক, আমরা এবার লোয়ার ড্যাম, আপার ড্যাম, তারপরে বামনি ফলস, যেই পাখি পাহাড় যা যা সাইট সিন করব সবটাই এক এক করে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। এত সুন্দর ভিউ, কিন্তু ভেবেছিলাম নামবো এইখানে না, এই জঙ্গলের নিচ দিয়েই কিন্তু একটা সরু নদী বয়ে যাচ্ছে। সত্যজিৎদা বললেন, কিন্তু আমরা বললাম না বাবা, ওই গভীর জঙ্গল দিয়ে দেখাও যাবে না, নামারও ইচ্ছে নেই। চলুন একবারে আমরা সোজা আগে চলে যাই লোয়ার ড্যাম, আপার ড্যাম হয়ে তারপরে আমরা যাব বামনি ফলস। তো এক এক করে দেখতে থাকবো সমস্ত কিছু, আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব। রেস্ট্রিক্টেড এরিয়া, নো এন্ট্রি। ইয়েটা আছে না, টাউন হলটা, এটা দিয়ে গেলে ওদের ইয়েতে টারবাইন প্রজেক্ট, আর এটা উঠছে পাহাড়ে। কালকে দারুণ লাগছিল, কিন্তু তখন আমি খুব ইরিটেট হচ্ছিলাম। না, আমার নেমে দেখবে, নেমে ছবি তুলবো না? এটা কি লোয়ার? এইটা আপার ড্যাম। না, এদিকে তোর না, এখানকার ভিউটা কিন্তু দারুণ, কিন্তু নামবো প্ল্যান করেছিলাম, কিন্তু সত্যজিৎদা বললেন এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে কিন্তু ছবি তোলা বা দাঁড়ানো, গাড়ি দাঁড় করানো অ্যালাউ নেই। তো দরকার নেই ঝামেলায় গিয়ে, তো আমরা এগিয়ে চললাম যে যেখানে দাঁড়ানো যায় বা যেখান থেকে ভিউ পাওয়া যায় সেখানে তুললে হয় না। যেখানে হোয়াইট টার্ন সেখানে গিয়ে দাঁড়ালে গাড়িগুলো নামতে পারে। এই বাদিক এখানে নামাতে পারবি গাড়ি। লোয়ার ড্যামটা ওপাশে আছে। বলুন, এখন আমরা কোথায়? আপার ড্যামে দাঁড়িয়ে আছি। না, এখন আমরা কোথায় জানি হিল টপে যাচ্ছি অন ওয়ে, যাতে এখানে সিনিক বিউটিটা দেখা যায়। নিচে একটা এরকম বড় রিজার্ভার টাইপের আছে, বাট ইটস নট লোয়ার ড্যাম। আর লোয়ার ড্যামটা ওই সামনে পড়বে, আপার ড্যামটা একদম টপে, হিল টপে গিয়ে পড়বে। হিল টপে আমরা যাব, তার আগে লোয়ার ড্যামটা আমরা এখানে দেখে নেব, কারণ ওদিক থেকে আবার আরেকটা রুটে যাব। বামনি ফলস আছে বা হনুমান মন্দির আছে, বিভিন্ন রুটে আমরা আরেকটা জায়গা আছে যেখানে রকটা ইয়ে করা হয়েছে, তুলে নিয়ে সেখানে একটা ছোট্ট লেকের মতন হয়ে গেছে, খুব ডিপ অবশ্য, সেখানেও লোকে যায় দেখে। মার্বেল লেক যাকে বলে, সেই জায়গাটা যাব, মানে রকগুলো তোলার পর এসে গেছে। হ্যাঁ, দারুণ জায়গাটা। কোথায় কোথায় যাব সেটা তো সত্যজিৎদার মুখ থেকে শুনলেন, আর আমি বেরোবার সময়ও বললাম। যাই হোক, এরপরে আমার কর্তামশাই আমাদের 3 জনের ছবি তুলে দিলেন, বললো যে ঘুরে দাঁড়িয়ে যাও। তো এত সুন্দর পেছনে হিলটাকে মনে হচ্ছে পড়ে যাব। তো আমার হাঁটুর অবস্থা খারাপ, তাই জন্য হয়তো তিনি চিন্তা করছেন যদি স্লিপ টিপ পড়ে যাই, পাহাড়ে উঠছি। এরপর আমি আর পিয়াসিদি ওপরে উঠে গেছি একটা ওই টিলা মতন, কিন্তু তারা নিচে দাঁড়িয়ে আমাদের ছবি তুলবে, কি করছে জানি না। ততক্ষণে আমি একটু এই পাশটা পুরো ক্যামেরা ঘুরিয়ে নিলাম। অসম্ভব সুন্দর প্রকৃতি, আর নিজে একটা সেলফি তো তুলতেই হয়, সেটার জন্য তো মোবাইলটা নিষ্পিস করে, সেটাও তুলে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে দেখুন, পিয়াসিদি আবার নিচে নেমে গেছে। এরা কি করছে, সেলফি মোডে নিচ্ছে, তারপরে ওই সেলফি স্টিক দিয়ে কি করছে। আমি ওইসব না করে আমি দেখলাম যে ভিউটা তো তুলে নেই,
স্টিল ছবি, তারপরে রিল বানাবার জন্য, সেগুলো রিলটা বসে এসে গেছে। যাই হোক, এই যে লোয়ার ড্যাম এত সুন্দর লাগছে না দেখতে, পুরো মনে হচ্ছে একদম ছবি। তো যাই হোক, লোয়ার ড্যাম দেখে এবার কিন্তু আমরা আপার ড্যামের উদ্দেশ্যে রওনা দেব। ওই রাস্তাটা দিয়ে গেলে ওই সামনেটায় গিয়ে দাঁড়ানো যায়। লোয়ার ড্যামটা হচ্ছে এইখানে, ঠিক আছে? এই উপর থেকে এবারে তোমরা যে ফটোটা তুলবে লোয়ার ড্যাম, তোমরা কি নেমে তুলবে? এখানে আমরা এসে গেছি এখন লোয়ার ড্যাম্পে। এটা তো সুন্দর। এটা কি রোড নাকি নামার? তোমরা একটু আমার দিকে ভিউ দেওয়ার চেষ্টা করো, বাস চালিয়ে নিও। কি বলছে ও? একটা এটা লোয়ার ড্যাম। কি সুন্দর। এমন ভাবে দাঁড়াও। লোয়ার ড্যাম দেখা কমপ্লিট। এখন আমরা আপার ড্যামের দিকে এগোচ্ছি। ফলস গুলো থাকে, ফলসগুলো কি বামনি ফলস, এখান থেকে জলগুলো আসে। বাপ, দারুণ দারুণ এই জায়গাটা। হ্যাঁ ওটা হচ্ছে জলগুলো আসে, হ্যাঁ, এই পাহাড়ের জলগুলো ওই তো জলটা আসছে, রয়েছে তো। দেখা যাচ্ছে জল। যাই হোক, লোয়ার ড্যাম তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যজিৎদার মুখে শুনলেন ওই বাপাশেরটা রিজার্ভার, এটা হলো লোয়ার ড্যাম। এটা দেখে এবার আমরা আপার ড্যামের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আপার ড্যাম যেতে যেতে তার আগে বললাম যে আপনাদের একটা ছবি তুলে নিই। তারপরে আমাদের সঙ্গে তো তোলা হয়েছে, এবার সত্যজিৎদার পিয়াসিদির দুজনের একটা ছবি আমার কর্তামশাই তুলে দিলেন। তারপরে এবার আমরা রওনা দিয়েছি আপার ড্যামে। আমরা এখন আপার ড্যামে উঠছি। রিচ ব্রিজ বলে এটাকে। এটা রিচ রিচ ব্রিজ, রিচ রিচ ব্রিজ, আর এই ব্রিজ দাঁড়াবো না, দাঁড়িয়ে মানে এর উপর এটা হচ্ছে আপার ড্যাম। গভীর জল, জলে নামা নিষিদ্ধ। গভীর জল, জলের নামা নিষিদ্ধ। এটা তো আমরা কালকে এখান থেকেই তো এসেছি। এখান থেকে এসে ওইখানে একটা স্পট আছে। ফোর্সে জলটা নামে নিচে, ওর টারবাইনটা আছে, যেই তোমাকে দেখালাম একটা ইয়ের মতো কেজটা দেখালাম রাস্তায়, বললাম না ওইখানটা টারবাইন আছে। এই ফুল ফোর্সে জলটা টারবাইনটাকে ঘুরিয়ে 10 মেগাওয়াট তৈরি করছে, করে লোয়ার ড্যামে যাচ্ছে। এবার লোয়ার ড্যামে গিয়ে হচ্ছে আবার না ওই জলটাকে পাম্প করে এখানে তুলে দিচ্ছে। এটা সারা দিনের কাজ। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে জলটা টারবাইনে যাচ্ছে। হ্যাঁ, এটা ডাক্ট বলে, ডাক্ট ডিউসি কি ডাক্ট বলে। এবার ডাক্ট তোমাকে বাইকে দেখি, মানে এটা হচ্ছে এইখান দিয়ে জলটা ঢোকে, একটা কুয়োর মতন, একটা বিরাট বড় কুয়ো। নিচে টারবাইনের ব্লেড গুলো আছে, তার মধ্যে প্রচন্ড স্পিডে জলটা পড়ছে, পড়ে টারবাইনটাকে ঘোরাচ্ছে। এখানে যে দাঁড়িয়েছে গাড়িগুলো, এগুলো অ্যালাউ না, লিগাল পুলিশ। মধ্যখানটা কি ওটা? ওইটাই তো আমি বলছি যে পিট বলে ওটাকে, আমি বোঝাবো বোঝাবো, এটা বুঝবে না, পিট বোঝাবো। হেলিপ্যাড মনে হচ্ছে ওখানে। আর আমার থেকে ভালো বোঝাবে সমাজের। জল থাকলে ওটা দেখা যায় না। এখানে অনেক গাড়ি দাঁড়ানো দেখে বললাম যে না, সত্যজিৎ একটু দাঁড়িয়ে নেমে দেখেই নি, সেই জন্য গাড়ি দাঁড় করালো, আমরা নেমে গেলাম। এটা তো লোয়ার ড্যামই চলছে, তাই না? না, এটা আপার ড্যামে চলেছে। তোমরা কালকে এটা দিয়ে আসোনি? না না, আমরা এদিকে আসিনি। আমরা তো এটা দিয়ে এসছি। সেটা বলছি এত সুন্দর ভিউ, বাট আমার একটু ইচ্ছে করছিল না মানে নামতে বা ছবি তুলতে। কেন কি তখন অন্ধকার হয়ে যাচ্ছে, সেই সকাল থেকে গাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না। ভাবছিলাম কতক্ষণে রিসর্টে যাব। তো আজকে তো নেমে গেছি, আজকে যেহেতু সাইট সিন করতেই এসছি, তো আর সঙ্গে দেখুন পটাপট করে সেলফি তুলে যাচ্ছি। কিছু উপায় নেই, তেনারা দুজন কিন্তু গাড়িতেই বসে রয়েছেন। তো আমি আর পিয়াসিদি নেমেছি। তো আমরা যেরকম ড্যামের ছবিও তুললাম, নিজেদের ছবিও তুলছি। তো আর যে ওদেরকে বলবো যে রিল বানাবার জন্য, সেসব ওরা নামবেও না, তুলেও দেবে না। অগত্যা আর কি করা যায়, নিজেরাই ছবি তুললাম। আর আমি কিছুটা ভিডিও করে নিচ্ছি আপনাদের সঙ্গে, আপার ড্যামটা শেয়ারও করে নিচ্ছি। তো দেখতে থাকুন, আমি যে আপার ড্যামটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, অসম্ভব সুন্দর। তবে প্রচুর গভীর, জলে নামা তো নিষিদ্ধ আছেই। যাই হোক, ওয়েদারটাও এত ভালো, মানে হালকা হালকা ঠান্ডা, রোদটাও বেশ লাগছে। পিয়াসি দিকে তার ভিডিও করছে, বললাম একটু আমার দিকে তাকাও, ছবি তুলে নিই। তো এই করে আস্তে আস্তে আমরা এবার উঠে যাব।
গরম ডিম সিদ্ধ, বয়েল আন্ডা, দেশি আন্ডা। এখানে এই যে অযোধ্যার কি রিং বিক্রি হচ্ছে না? ও এটা মোবাইল চার্জার প্লাস চাবি। এই ক্যাপগুলো কত করে? এই যে এইগুলো কি 120 টাকা? এই যে এইগুলো এই এই পিঙ্ক বা এইগুলো দেখো, দুটো নেবো। কততে দেবে বলো? দুটো 100 টাকা দেবে? ভাই আমরা ভুবনেশ্বর উড়িষ্যার পুরো থাকি, অতএব কত দাম জানি। হ্যাঁ কত দেবে? দুটো 100 টাকা বললাম, কিন্তু মোটেও না, এক এক পিস 100 টাকা করে, অনেক দরদরা করে তারপরে কিন্তু নিলাম। আমি আর পিয়াসিদি দুজনে দুটো, একটা লাইট একটা ডিপ কালার, কেন কি পরে রোদ উঠে যাবে সেই জন্য নিলাম। এখানে নানা রকমের কাঠের জিনিস, তো বললাম ঘুণ ধরবে না, বললো না। ওরা কি কাঠ বললো, যে কুসুম কাঠ না কি বললো, একদমই ঘুণ ধরবে না। যাই হোক জিনিসগুলো দেখতে ভালো লাগে, কিন্তু কিছুই কেনা হয় না। আর আমার কর্তামশাই তো পছন্দই করে না। যাই হোক, আর এই ছেলেটা না একদম মানে দাম দর কিছু কমাচ্ছিলও না। তো এখান থেকে আস্তে আস্তে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক গয়নাগাটি সমস্ত কিছু কাঠের, আর দুটো টুপি শুধু দরকার ছিল রোদের জন্য, সেটা নিলাম, আর কিছু নিলাম না। এটা কি সিদ্ধ করা না? হ্যাঁ। দুটো মিলিয়ে দেবে তো? সবকিছু মিলিয়ে দেবে তো? হ্যাঁ, তিনটা জিনিস মিক্স থাকবে, কাঁচা, সিদ্ধ আর মিক্সচার। ও দেখো, এখানে এটা কিনলাম, আর এখানে তোমার সিদ্ধ ছোলা এখন মাখা হচ্ছে। সত্যজিৎ দা খাবে, আর কেউ খাবে না। আর আমার তো পূর্ণিমা ছিল, যাই। এই যে মাখাচ্ছ না? হারিকুল না কি? কোনটা? না না না, ওটা আপনার ওই ঝালমুড়ির সাথে থাকে। ও লাল মটর। দাঁড়াও, পয়সাটা নিয়ে নিন। দিন দাদা, হাতে দিয়ে দিন। ছোলা মাখাটা নিয়ে এবার আস্তে আস্তে আমরা গাড়ির দিকে এগোচ্ছি। গাড়িটা সামনেই দাঁড়ানো ছিল। এখানে দেখুন ট্যুরিস্ট হেল্প ডেস্ক রয়েছে, কারোর যদি কোনো দরকার হয়। তারপরে আমরা এক এক করে যাচ্ছি। রাস্তায় দেখুন এটা কুশালপল্লী, এখানেও একটা রিসর্ট আছে। এখানে টুকটাক অনেক ভালো ভালো রিসর্ট আছে। তারপরে লোয়ার ড্যাম দেখা হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি বামনি। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি মার্বেল লেক। আচ্ছা, এখান দিয়ে জলটা এখান দিয়ে ওভারফ্লো। হ্যাঁ তুলছি। মার্বেল লেকটা কোথায়? মার্বেল লেক সামনে না, আগে 3.5 কিলোমিটার, তাই তো? এটা কি তোলার আছে? তুললাম, বলবে। হ্যাঁ ঠিক আছে, চলো। এটা তো এটা বামনি ফলস যাচ্ছে। এইটাই যাবি তুই, এইটাই যাবি হিল টপ। গুগলকে ফলো করে এগোচ্ছি, কিন্তু আমি কনফিউজ যে বামলি ফলস যাচ্ছি না মার্বেল লেক যাচ্ছি। তো তারপরে বুঝলাম যখন গাড়ি এসে থামলো মার্বেল লেক। এখানে দেখুন পিয়াসিদি আর আমার কর্তামশাই বেশ পায়ে জোর আছে, আগে আগে এগিয়ে যাচ্ছে। এবার আমি যাচ্ছি। চলুন এখন যাব মার্বেল লেক দেখতে। মার্বেল লেকটা দেখিয়ে আপনাদের সঙ্গে তারপরে দেখাচ্ছি। মার্বেল লেক দেখার জন্য অনেক ট্যুরিস্ট এসছে। আর এই যে মার্বেল লেক যাওয়ার পথে কিন্তু দুপাশে দোকানিরা দোকান সাজিয়ে বসে আছে। যেমন জিনিসপত্রের দোকান, তেমন খাবার দাবারের দোকান, চা জল, এছাড়া নানা রকমের ছোলা টোলা শশা অনেক কিছুই কিন্তু রয়েছে। আর জিনিসপত্র একই টাইপের, কিন্তু এক এক দোকানের এক এক রকম দাম। কেউ কমাতে চায়, কেউ কমাতে চায় না। আর মুখোশটা কিন্তু একদম কমন মুখোশ কিন্তু সব দোকানেই মোটামুটি আছে। এছাড়া কাঠের ওই কি রিং, তারপরে কাঠের তৈরি যাবতীয় জিনিস সবই কিন্তু আছে। তো বেতের জিনিসও কিছু আছে, পাথরের জিনিস কিছু আছে। তো এইগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছি। সব জিনিস দেখতে তো একটু ইচ্ছেই করে, কিন্তু দাম কিন্তু এরা একটুও কমাতে চায় না। তো যাই হোক, এখান থেকে কয়েকটা কি রিং নিলাম।
নানা রকম জুটের ব্যাগও রয়েছে। তো এখানে সমস্ত দাম টাম জিজ্ঞেস করলাম, জানি কিছুই নেব না, এদেরও সময় নষ্ট আমারও সময় নষ্ট, তো যেটা মার্বেল লেকটা দেখতে এসেছি সেটাই বরঞ্চ দেখে চক্ষু সার্থক করি। এছাড়াও রয়েছে কাঠের বাঁশি, কাঠের কিরিং, সঙ্গে মোবাইল হোল্ডার, তারপরে পেন হোল্ডার, তারপরে যাবতীয় গয়না কাটি, তারপরে ব্যাগ, অনেক কিছুই কিন্তু রয়েছে। সব কিছুই একটু দেখলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা দেখতে থাকুন, তারপরে মার্বেল লেকের কাছে গিয়ে আপনাদের মার্বেল লেক দেখাচ্ছি। আর মুখোশটা তো একদম কমন আইটেম, মুখোশটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। অনেক সাইজের কিন্তু মুখোশ আছে, তবে এখানে মুখোশ কিন্তু লেডিস জেন্টস দুটোই নিতে হয়। তো সেটা দেখুন এইভাবেই আছে, নানা রকমের ছোট থেকে বড়। এছাড়া কিন্তু আরও এইরকম সাঁওতালদি মুখোশ ছাড়াও কিন্তু দুর্গার মুখোশ, তারপরে আরও অনেক কিছুর মুখোশই কিন্তু এখানে আছে। তো এই মুখোশের একটু দাম টাম জিজ্ঞেস করলাম, কিছুই নিলাম না। যতক্ষণ দোকানে এইসব জিনিস দেখছিলাম, কর্তামশাই অলরেডি মার্বেল লেক দেখে আমাদের জন্য ওয়েট করে এবার একটুখানি রেগেই গেছে। তারপরে সত্যজিৎদা আর পিয়াসিদি কিছু জিনিস কিনলো ওদের গিফট আইটেম দেওয়ার জন্য। এইখানেও কিন্তু দেখুন মুখোশটা কিন্তু কমন, অনেক রকমের মুখোশ কিন্তু প্রত্যেক দোকানেই রয়েছে। তো আর সময় নষ্ট করব না, এবার বললাম যাই মার্বেল লেক দেখতে। চলো আমরা এখন 4 জন মিলে যাচ্ছি বামনি পাহাড়, বামনি লেক, বামনি লেক, মার্বেল লেক। ও মার্বেল লেক কি তোমরা যাবে না? জল খাবে? জল নিয়ে এসছি, একটু জল খাবে? চলো ওখানে গিয়ে খাই। সব বললাম এটা হলো মার্বেল লেক আর আমি বামনি পাহাড় টাহাড় কি সব বলে যাচ্ছি। এরকম নেমে যেতে হবে, এরকম একটু সাবধানে নামতে হবে, তাই না? হ্যাঁ, এখানে খাবার দাবারের দোকানও পেয়ে যাবেন। তো শিঙই নেই, গুতাবে কি করে? না অবশেষে একদম মার্বেল লেকের কাছেই চলে আসলাম। মানে দুর্দান্ত, 4-5টা পাথর দিয়ে ঘেরা, আর মানে পাথরটা না মানে একদম হোয়াইটিশ, এই জন্যই হয়তো এটা মার্বেল লেক নাম হয়েছে। আর জলটাও কিন্তু দুর্দান্ত লাগছে। কিন্তু তেনারা দুজন আসলো না, আমি আর পিয়াসিদি, তার আমরা দুজনে নামলাম। নেমে একটু বললাম যে আরেকটু নিচে নামি, ভয়ও করছে কিন্তু অনেক লোকজন রয়েছে। তো যে অপূর্ব সুন্দর, এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, কিছুক্ষণ একটু ঘুরে ঘুরে দেখলাম আর বেশ ভালো লাগছিল। এই যে এই পাশের পাহাড়টা না পুরো একদম হোয়াইট, এই জন্যই হয়তো এটার নাম মার্বেল লেক দিয়েছে বা অন্য কিছু, কিন্তু অনেক গভীর কিন্তু এই লেকটা। ভিডিও করি আর যাই করি, সেলফি তুলতে কিন্তু ভুল করছি না, সঙ্গে পিয়াসিদিরও ছবি তুলে দিচ্ছি। পিয়াসিদি নেমে আবার একটু জল খেয়ে নিচ্ছে, আমিও খেলাম, একটু বসলো ওখানে। তারপরে বললাম আর একটু নিচে নামো, জলটা ধরো। তারপরে সে তো ছবি তুলেই যাচ্ছে, ভিডিও করছে, বলছে অপূর্ব সুন্দর। আমি আর বেশি কাছে যেও না, আমি তো সাঁতার জানিই না, আর তুমি তুললে পড়ে গেলে আমি তুলতেও পারবো না। এইসব না না, এইটা পাথর কেটে কেটে কি একটা, ওই যে তখন সুভাষী নামার জন্য বললো খুঁড়েছিল, সেই পাথরগুলো ডিপ, তারপরে এটা জল জমেছে। হ্যাঁ, এইটা হারভেস্টিং এর কাজে লাগে। গরম করে নিচ্ছি না, আমি তোমাকে ছবি তুলে দিই। মার্বেল লেক দেখতে এসে জল তেষ্টা পেয়ে গেছে। তো পাহাড়ি রাস্তা, যদিও গাড়ি করে আসছি, কিন্তু ওই নামা ওঠা করতে গলা তো শুকিয়ে যায়, রোদটা আস্তে আস্তে কিন্তু খুব চড়া হচ্ছে। এখানে ঠান্ডাও যেমন, রোদও তো তেমন। তো যাই হোক, পিয়াসিদির 2-1টা স্টিল ছবি তুলে দিলাম, সঙ্গে একসঙ্গে সেলফিও তুললাম। এইসব করে মার্বেল লেকে কিছুক্ষণ কাটিয়ে তারপরে আবার এবার চলে যাব বামনি ফলসের উদ্দেশ্যে। তো এখান থেকে কাছেই কিন্তু বামনি ফলস। তো এখান থেকে আমরা কয়েকটা সেলফি তুলে নিলাম মার্বেল লেককে পেছনে রেখে। এরপরে আমরা নেক্সট যে ডেস্টিনেশনে যাচ্ছি, চলুন সেখানে তো যাব। তার আগে পিয়াসিদিকে বললাম যে এতদূর এসছি, চলো লেকের জলটা একটুখানি ছুঁয়ে নাও। তারপরে এই যে এখানে নেমে গেছে পিয়াসিদির, স্টিল ছবি তুলে নিলাম। এবার পিয়াসিদি যাচ্ছে সঙ্গে, আমিও গেলাম।
তুমি ইয়ে করো, হাত নাও, নাও নাও, তুমি হাত দাও। ঠান্ডা রোদে ইয়ে হয়ে গেছে। বুঝতে পারছেন তো, ছেলে মানুষই আর যায় না। যাই হোক, একটুখানি জল নিয়ে খেলা করে তারপরে এখান থেকে আবার 2-1টা ছবি তুলে মার্বেল লেককে এবার বিদায় জানাবো, কেন কি আরও কয়েকটা সাইট সিন করার আছে। এরপর এখান থেকে চলে যাব বামনি ফলস। তো যারা এসছেন তারা তো জানেনই, আর যারা আসেননি অবশ্যই এই শীতে একবার ঘুরে নিন। অপূর্ব সুন্দর এই মার্বেল লেক, এছাড়া আরও যে সমস্ত কিছু আছে সাইট সিন, পুরুলিয়া কিন্তু দেখার মতন। আর এই যে এবার আমরা ওপরে উঠে যাচ্ছি, নামা বা ওঠাটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়, শুধু একটু খেয়াল রাখতে হবে যে পাথরের রাস্তা। নরবরে টাওয়ারে উঠেছি। আচ্ছা, তোমরা ওই লেকে গেলে না কেন? ওইখানে ভিউ সবাই মিলে ছবিটা তুললে ভালো লাগে না? যাই হোক, জিনিস দেখছিলাম তাই জন্য রেগে গেছে, তো ওখানে না গেল এখানেই মাচার ওপরে বসে একটা সেলফি তুলে নিলাম 4 জনের। আর নিজের তো আছেই, নিজের ছবি তুলে নিয়ে এরপরে আবার যখন ফেরত আসছি আবার দোকানগুলোর একটু ছবি তুলে নিলাম কি কি আছে। এই যে এখানে দেখুন কাঠের কত বাটি, কাঠের বেতের, তারপরে কাঠের সিঁদুর কৌটো, কাঠের নানা রকমের জিনিস। আর এইগুলো না পাথরের, এগুলো কেমন হবে জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর তারপরে এই যে মুখোশ টুখোশের ছবি, এখানে সত্যজিৎ দ্বারা কিছু কেনাকাটা করছিল, সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম, তো আমি একটুখানি মোবাইলটা চালিয়ে নিলাম। আর এই যে পাথরের এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে সমস্ত দোকান কিন্তু বন্ধও আছে, কিছু কিছু খোলা আছে, সেই সবই মোটামুটি সব দোকানেরই একই রকমের দাম। বামনি ফলসে এসে গেছি, বাট 100 সিঁড়ি নামলে ছোট ফলস, তাই তো? আর তার 700 সিঁড়ি নামলে বড় ফলস। 700 সিঁড়িটা বড় ফলসে? হ্যাঁ, 700 সিঁড়ি আবার ক্লাইম্ব করে কিন্তু উঠতে হবে। ঠিক আছে, রেস্ট নিয়ে উঠা যাবে, কোনো ব্যাপার না। তুমি তো পেরে যাবে, আমি নিশ্চিন্ত। কিন্তু যখন এসছো এত কষ্ট করে, তখন আমার একদম পুরোটা কমপ্লিট করে যাওয়াই ভালো। হ্যাঁ, মানে আফসোস থাকবে না, ইস না আবার শুধু ওই বামনি ফলসের জন্য তো আমাকে আবার পুরুলিয়া আসতে হবে না। সেটাই। দেখে না, চলো এসে গেছি এখন বামনি ফলস। চলো বামনি ফলস এসে গেছি। পিয়াসিদি তো খুব এনার্জি নিয়ে একেবারে যাত্রা শুরু করলো, কিন্তু আমি তো ভয়ে করলাম। এই যে দেখুন, অনেকে আবার ফলস দেখে ওপরে উঠে আসছে, আর পিয়াসিদি টুপি পরে নেমে যাচ্ছে। এইটা হলো অল্প ছোট মতন জায়গা, এটা মনে হয় 100 সিঁড়ি অলরেডি নেমে গেছি। আর এখানে কিছু কাজও চলছে, তো কর্তামশাই একটু আওয়াজও মারলো যে লিফট আসবে আমাদের জন্য, যারা উঠতে পারে না, নামতে পারে না। তো এইসব কথা বলতে এটাও দেখতে বেশ ভালো লাগছে। তারপরে এই যে আমি যেহেতু পিছিয়ে পড়ছি, উনি আগে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ছেন। পিয়াসিদিও তো আগে চলে যাচ্ছে, আমি পারছি না ওদের সঙ্গে, তো আমি বললাম তোমরা আগে যাও, ওখানে গিয়ে দাঁড়াও, আমি ধীরে সুস্থেই নামি। একবার এখানে গড়িয়ে গেলে একদম সাড়ে সর্বনাশ। তবে এখানে সিঁড়ি করা আছে, কিন্তু ওই যে 700টা সিঁড়ি, মানে বুঝতে পারছো, অতগুলো সিঁড়ি নেমে আবার অতগুলো 700টা সিঁড়ির পরেও কিন্তু আরও নিচে নামা যায়, সেটা কিন্তু ন্যাচারাল। সেখানে করে মানে গড়িয়ে যাওয়া পাথর, আর সেগুলো খুব স্লিপারি, ওখানে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, আর যাবো না। এই যে পিয়াসিদি অনেক আগে চলে যাচ্ছে, আবার আমার জন্য ওয়েট করছে। আমি বললাম না, তুমি যেতে থাকো। এরকম নর্মাল সিঁড়ি, কিন্তু নামতে তো অসুবিধা হচ্ছে না, উঠতে তো একদম জান বেরিয়ে গেল। হ্যাঁ, নালার জল। তবে এই সিঁড়ি অসুবিধা নেই, বানানো চলছে। হ্যাঁ, লিফট বানাচ্ছি, লিফট তোমার মতো নামা ওঠা করতে পারবে? সত্যি না? হ্যাঁ, এইটাই মনে হয় ছোট। পিয়াসিদি আর আমার কর্তামশাই কত নিচে নেমে গেছে, আমি এখানে রয়েছি, এখান থেকে নামবো। তো এই ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম এই পাশে কি আছে। ওদিকে কি আছে?
ওদিকে কি আছে? আরো নামতে হবে? আরো কবার এরকম রাউন্ড? আর দুবার এরকম ঘুরলেই হবে? হ্যাঁ, ওই এরকম নামতে হবে। লাঠি দেয়নি কেন বয়স্ক মানুষদের জন্য? বাপরে, দেখুন এসেই গেছি বামনি ফলস। এখান থেকে আরো নিচে নামা যায়, কিন্তু ওখানে কিন্তু সিঁড়ি নেই, ওখানে পাথর, তো ওখানটায় বুঝে নামবেন। আর এই পর্যন্ত সিঁড়ি আছে, এই পর্যন্ত সিঁড়ি। এখান থেকে আপনারা কিন্তু একটু সাবধানে নামলে নামা যায়, মানে একদম না দেখে চলে যাওয়ার মতন নয়। এখান থেকে আর সিঁড়ি নেই না? হ্যাঁ, ওই পাথরের না, যাবো না, যাবো না, হ্যাঁ যাবো না, এখান পর্যন্তই। এরপরেও নিচে নামা যায় একদম ড্যাম পর্যন্ত, মানে বামনি যে লেকটা, কিন্তু ওখানে আর গেলে উঠতে পারবো না, একদম ন্যাচারাল আর একদম স্লিপারি। তো এরাও এখানে যারা লোকাল বসে আছে তারাও কিন্তু বারণ করলো। আর তোমার সাথে আগে আমি না না, আর এই যে দূরে দেখা যাচ্ছে, আমি বললাম এখান থেকে যেটুকু দেখা যায় সেটাই। ছেলে হলে হয়তো আরও জুম করে তুলতো, আমি আর ও তো ভয় পেয়ে যাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে গিয়ে কিন্তু সমস্ত ফলসের জলটা পড়ছে। তো যাই হোক, আমরা এবার একটুখানি ফলসের সামনে চলে আসলাম। অপূর্ব সুন্দর। হ্যাঁ, তাই হোক, অসাধ্য সাধন করে বামনি ফলস দেখে সিঁড়ি দিয়ে যেমন নামলাম, কষ্ট কষ্ট করে কিন্তু ওপরে উঠে চলে আসলাম। এরপরে যাব কোথায় সেটা পরে। সত্যজিৎ দা, নেক্সট ডেস্টিনেশন ময়ূর পাহাড় ভিউ পয়েন্ট। আর কতক্ষণ লাগবে এখান থেকে? আচ্ছা, আবার আমরা যাত্রা শুরু করে দিয়েছি, যাচ্ছি ময়ূর পাহাড়। 350 সিঁড়ি বাইলে কেমন ফিল করলে? দারুণ। মুখ দেখে বোঝা যাচ্ছে একদম পুরো, আমার ছেলে হলে বলতো পুরো টমেটো হয়ে গেছে। আমার রোদটা লাগছিল সাংঘাতিক, নলে এমনি আমার অত অসুবিধা হয়নি। দেখে ফিল করছিলাম তোমার অসুবিধা হচ্ছে না, না আমি ভাবছি আমি যদি আর উঠতে না পারি আরো নিচে নামা যেত, কিন্তু সিঁড়িগুলো যুদ্ধে। এখন আমরা কোথায় যাচ্ছি? অযোধ্যা ভিউ পয়েন্ট। অযোধ্যা ভিউ পয়েন্ট। এখন হচ্ছে ময়ূর পাহাড়ে। বললো বিকেলবেলা 4-5টার সময় দেখা যায়, আর ভোরবেলার দিকে দেখা যায়। এই কড়া রোদে মনে হয় না ময়ূর দেখতে পাবো, আর গাছে থাকে। দেখুন এরা কেমন টকটক করে উঠে যাচ্ছে, আমার পক্ষে সম্ভব না এত টকটক করে উঠে যাওয়া। এই জায়গাটার থেকে আরো 150টা সিঁড়ি ওপরে উঠতে হবে। পুলিয়া ভাষা বলছো? যাই হোক, ময়ূর পাহাড় আর এখানে হনুমান মন্দির আর ওই যে একদম ভিউ পয়েন্ট, এখানে চলে আসলাম। এখানে বসার জায়গা রয়েছে। কর্তামশাই দেখলাম এখানকার ওই লোকাল 3টে বাচ্চা এর কাছে এসে কি কথা বলছে জানি না, এও বক বক করে যাচ্ছে এর সঙ্গে। বুঝলাম না তো, ছোট কে বড় কে? তোর নাম কি? পার্বতী মুর্মু। কোন ক্লাসে পড়ো? পড়ো তো, পড়াশোনা করো। তোমার নাম কি? সুম্পি মুর্মু। তুমি কোন ক্লাসে পড়ো? KG1। তোমার নাম কি?
কি আনি মোমো, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? কোন ও পড়ে না। পড়াশোনা করো? বই পড়ো? কি পড়ছো? অ আ ক খ গ ঘ। বাপের নাম কি? এখনো পড়েন না? এখনো পড়ে নাই? না, শুরু হয় নাই। নাই না, তবে তুই ছোট তো, তোকে কম পয়সা দিলাম, দিয়ে দিবি না, যা যা। সত্যজিৎদা, পিয়াসিদি ওরা একটু রেস্ট করছে, সঙ্গে আমার কর্তামশাই, তো তিনজনারই ছবি আমি তুলে দিলাম, তারপরে আমরা ওপরে উঠছি। গলে যাবে। হ্যাঁ, একটু এরকম স্টাইল করে দাঁড়াও। হ্যাঁ, দারুণ। এখন আমরা নেমে যাচ্ছি ওয়াচ টাওয়ার থেকে। এটাও গুনলে না কিসেরই? ও তো বলেই দিল 150 না। এখান থেকে গুনতে শুরু করি, আরো ধরে এখান থেকে 10টা হবে। 2 3 4 5 6 7 10 11 12 13 14 15 16 17 18 নম্বরে তুমি আছো, মানে 17টা হয়ে গেছে। পাহাড়ে ময়ূর না দেখলেও ওয়াচ টাওয়ারটায় পুরো উঠলাম, উঠে এবার আমরা নেমে এসেছি ওয়াচ টাওয়ার থেকে। তারপরে এখান থেকে এবার নেমে চলে যাব। তার আগে ওয়াচ টাওয়ারটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। কিন্তু ওয়াচ টাওয়ারটায় উঠে কিন্তু দারুণ ভালো লাগলো, একদম ফ্রেশ এয়ার, মনটা একদম খুশি হয়ে গেল। আর এইটা হলো হনুমান মন্দির, কিন্তু এটাও বেশ পাহাড় পাথর মতন রয়েছে। আর উঠতে চাইলাম না, হাঁপিয়ে গেছি। তো এরপরে বললাম যে না চলো এবার নেমে যাই। তো আর এত মানে গ্রিল দেয়া, এটা ঠিক ভালোভাবে বোঝাও যাবে না, তো সেই জন্য আমরা এবার নেমে যাচ্ছি। দারুণ দারুণ, না দেখলে হাওয়াটা ভীষণ সুন্দর। হ্যাঁ, এত কষ্ট করে যে উঠেছি আমরা একা একাই টাইটানিক। দেখো একটা স্টিল ছবি নিলাম, একদম ওঠাটা সার্থক বলো। আমরা আসতে চাইছি না, একটু টাইটানিক স্টাইল দাও। হ্যাঁ, আর একটু এই যে এখানটায় আসো না, ওখানটায় না, এই সারটা আগে আসো। অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ। আমরা কষ্ট পাচ্ছিলাম। ওয়াচ টাওয়ার, ময়ূর পাহাড় আর কিন্তু হনুমান মন্দির, বাবা জরাঙ্গবলির মন্দির সমস্ত কিছু দর্শন করা হয়ে গেল। তো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই আশা নিয়ে এই ভিডিওটা বানালাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালিয়ানা। আর এই যে আমি উঠছি, উঠতে উঠতে তো হাঁপিয়েই যাচ্ছি। পিয়াসিদি এইটা তুলেছিল, তো সেই জন্য এটা পরে অ্যাড করলাম। এরপরে আমরা চলে যাব একদম অযোধ্যা পাহাড়ের যে হিল টপ ভিউ, সেইখানে এসে আমাকে থামিয়ে দিচ্ছিল, যে বলছিল যে আর ওয়াচ টাওয়ারে যেতে হবে না। না, এর জন্য পিয়াসিকে খুব থ্যাঙ্কস যে আমরা গেলাম, হাওয়াটা পাওয়া গেল। ওটা তো এই যে এরা দুই বুদ্ধা এখানে বসেছিল, আমরা দুজন গেছি ওপরে গিয়ে, আমরা টাইটানিক হয়ে গেছি এদের ছাড়াই। টাইটানিক শো দিলাম, আর ওই যে হাওয়াটা পুরো আমার, যে ওই যে বামনি ফলসের যে আমি কষ্টটা ফিল করলাম, সেটা অক্সিজেনটা পুরো নিয়ে নিলাম একদম। এখন আমাদের প্রোগ্রাম কি বলো? স্টেট হোটেলে গিয়ে খাবো, খেয়ে লাঞ্চ করে তারপরে পাখি পাহাড়। ওকে, চলো তাহলে আমরা পাখি পাহাড় যাবো নেক্সট। ও লাঞ্চ করব, তারপরে আমরা পাখি পাহাড়। হোটেল মানে কি আমাদের রিসর্টে যাব বলো। ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, দেখুন কয়েকটা সাইট সিন করতে করতেই লাঞ্চের টাইম হয়ে গেল। আর এরা দেখুন কত আগে আগে এগিয়ে যাচ্ছে। আবার সত্যজিৎদা ব্যাক করে দেখছে আমি ঠিক মতন আসছি কিনা। না না, এই আপনারা নামছেন সেটা তুলছি। হ্যাঁ, গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে আসছি। সত্যজিৎদা, আমাদের নেক্সট কোথায় আছে? এই হিল টপে যাচ্ছি, অযোধ্যা। অযোধ্যা হিল টপ মানে পুরুলিয়া মানেই সবার আগে যেটা মনে আসে অযোধ্যা, সেই অযোধ্যার হিল টপে এখন আমরা উঠছি। সাংঘাতিক। সত্যজিৎদা 5 মিনিটের 19-20। হ্যাঁ, যখন পড়ছো তো সিরিয়াসলি করো। এখানে সব হোটেলগুলো দেখো, স্যাফরন ভ্যালি। ও এটাই আপনি বলছিলেন যে সমস্ত রিসর্ট হোটেলগুলো এখানে। স্যাফরন ভ্যালি। ও এখানে তো ভালো ভালো হোটেল। হ্যাঁ, সব ভালো ভালো হোটেল। ওই জন্য নিয়ে এলাম তোমাকে। ব্লগে তুমি দিতে পারবে না তো। হ্যাঁ, অনেকে আসতে চায়। ছবিগুলো দেখি। সামনে দিকে একটা মাঠ আছে বড়, অযোধ্যা, এটাকে বলে হিল টপ, রাইট? বাদিকেও মাঠ আছে। আপনারা যখন প্রথমে আসতেন তখন এখানে আসতেন না? হ্যাঁ, এখানে প্রচুর হোটেল। কত বড় মাঠ, দেখো এখানে খেলা হচ্ছে, এখানে খেলা হয়। ঠিক আছে,
আমরা গাড়িটা করে খেলাধুলা হবে কোনো ব্যাপার নেই না, শুধু এখানেও একটা পলাশ কি ব্লুজম। হ্যাঁ রেঞ্জ তো মানে অযোধ্যা তো আমি তোমাকে বোঝাচ্ছি, এখানে এই যে ফরদান এন্ড মানে হচ্ছে এন্ড হচ্ছে অযোধ্যা, অযোধ্যা পরে ইসলামঘাট শেষ। ছোটনাগর প্লেটো স্টার্ট। এইটা এই অযোধ্যা পাহাড়টা রেঞ্জটা পড়ে গেছে ছোটনাগপুর প্লেটু, মালভূমি যেটা ছোটনাগপুর প্লেটু হিসেবে ঝাড়খণ্ড আসছে, জামশেদপুরে বেসিক্যালি ছিল। ছোটনাগপুরের প্লেটের ভিতরে তোমার ঝাড়খণ্ড, পার্শিয়াল মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পার্ট অফ বিহার অ্যান্ড বেঙ্গল। হ্যাঁ, বেসিক্যালি মিনারেল হিল কাপ দেখা কভার করে গেলে পুরো ব্লকটা বেসিক্যালি মিনারেল বেস। এটা হচ্ছে তোমার বোধহয় 1200 বছর। আয়রন এখানে ওর বোধহয় রামকৃষ্ণ মিশনেরও কিছু আছে বোধহয়। খাবারের কথা বলে দেওয়া। হ্যালো, আমরা রাস্তায় আমরা আসছি। মিনিট 15-20। রিসর্ট থেকে দাদারাও কল করলো যে ওরা ওয়েট করছে, তখন আমার কর্তামশাই বলে দিল যে তোরা লাঞ্চ করে নে, আমরা 15-20 মিনিটের মধ্যে আসছি। তো এইভাবেই এই ভিডিওটা শেষ করলাম। আফটার লাঞ্চ আমরা যাবো ময়ূরপাহাড়, আর সেকেন্ড ডে নাইটে আমরা কি করলাম রিসর্টে সেটা আসবে কিন্তু নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার ভিডিও। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ।